ডাক দিয়েছে ভারত আমারে, চালাবো কথা বলেন, চালাবো। ডাক দিয়েছে ভারত আমারে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে। চালাবো ভাই, চালাবো। কারা কারা রাজি আছেন একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ডাক দিয়েছে ভারত আমারে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে। আমায় ডাক দিয়েছে মোদি আমারে, ঠিক না? আমি কত মন্ত্রীকে কত কি দিলাম, পালাবার সময় একজন আরো দেখা না পাইলাম, ঠিক না? আমি কত মন্ত্রীকে কত কি দিলাম, পালাবার সময় একজন আরো দেখা না পাইলাম। আমি পালাবার আগে, আমি পালাবার আগে কাউ গেছে রে, ঠিক না বেটে? কথা বলেন, ঠিক না বেটে? আমি পালাবার আগে কাউ গেছে রে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে। আমায় ডাক দিয়েছে মোদি আমারে, ঠিক না বেটে? সুতরাং আমি বলতে চাই, দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আর চলাফেরা করা যাবে না, ঠিক না বেঠিক? জোর বলেন। আজকেও বাংলার জমিনে যে সমস্ত আলেমরা জনপ্রিয় অর্জন করেছিল, এদের কোনো দোষ নাই, কোনো রাজাকার নয়, কোনো ত্রুটি নয়। একমাত্র শুধু জনপ্রিয় অর্জন করার কারণে শয়তানরা ইনজেকশন পুস্ট করে শয়তানরা আলেমদেরকে বিদায় করে দিয়েছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না বেটে? হযরত ইউসুফ পয়গম্বরের কোনো দোষ ছিল না, শুধু জনপ্রিয় অর্জন করার কারণে ইউসুফ পয়গম্বরের ভাইরা দেশ দখল করবে, অর্থাৎ বাবার জায়গা দখল করবে, দেশের মন্ত্রীর পদে পদে থাকবে, ইউসুফকে মন্ত্রী হতে দেবে না। এই জন্য কিভাবে জনপ্রিয় লোকদেরকে শেষ করা যাবে, এই শয়তানরা ইনজেকশন পোস্ট করে বিদায় করে দিয়েছে, ঠিক না বেটে? আমাদের অনেক মা বোনেরা জুলুম করতে করতে এমন জুলুম শুরু করে দিয়েছিল, লাস্টে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং জুলুম করিও না। আপনারা যখন হাঁটুর উপরে প্যান্ট পরেন, এটাও ইসলামের উপরে জুলুম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আলোচনাকে আমি চালাবো, কথা বলেন, চালাবো। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা। সূরা কি? শুআরা, আয়াত নাম্বার 42। আয়াত নাম্বার কত? বলেন বলেন, কত? 42। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বলছে, মানুষে যারা মানুষের প্রতি জুলুম করেছে এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দেখেন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গরিব মানুষের উপরে অনেক মানুষ আছে সেনাবাহিনীতে, তারা যোগ দিয়েছে, পুলিশ প্রশাসনের লাইনে দাঁড়িয়েছে, সব কিছুই ঠিক আছে, মাল লাই বিদায় চাকরি হয় নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা হচ্ছে দেশের মানুষের উপরে জুলুম। এটা দেশের মানুষের উপরে কি জুলুম? এই জুলুম যারা করেছে এই শয়তানদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করবে না। অন্যায়ভাবে যারা মানুষকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে এদেরকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত চরকতলা আফজার হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা ভাইরা, খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, পদ্মার আড়ালের মা এবং বোনেরা, স্নেহের কচিকাচারা, ছোট ছোট আমার ভাইয়েরা, সকলকেই নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন কঠিন শীতের মধ্যে, বাতাসের মধ্যে 1 জানুয়ারি 25 সালের প্রথম দিন
আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহাব্বতের সাথে কণ্ঠকে উজাড় করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে এক বাক্যে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। 25 সালের প্রথম দিন যাত্রার প্যান্ডেলে আল্লাহ না নিয়ে কোরআনের মাহফিলে নিয়েছে। আপনারা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? খুশি। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছে, এই শীতের দিন তো বুড়া মানুষ একটা আওয়াজ কমও দিতে পারে, কারণ এদের জোর শক্তি কমে গেছে, কি ঠিক না? কিন্তু যুবক যারা আছে এরা তো যুবক থেকে পদত্যাগ করা দরকার, আওয়াজ যদি কম হয়। কে আওয়াজ কি কম হবে? আওয়াজ কম হবে? একবার দেখতে চাই যুবকরা লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, যুবক থেকে পদত্যাগ করাবো কিন্তু যদি আওয়াজ কম হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বাংলাদেশে যে প্রান্তে যাই ওই প্রান্তে গিয়েই আলোচনা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করি, আমি বিলম্ব করব না। এখন হচ্ছে 10:55, আমাকে উঠাই দেওয়া হয়েছে 10:43। আমি ঘড়ি শুনে উঠছি, আপনারা তো দেখেন, আমি তো দেখি না। আমার হাতে একটা ঘড়ি আছে, টকিং ওয়াচ, মানে কথা বলা ঘড়ি, বুঝে আসছে? তো আমি এখন বাজে 10:55। টাইম কি ঠিক আছে আপনাদের? ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো বিলম্ব করব না, সরাসরি আলোচনায় যেতে চাই যদি আপনাদের অনুমতি পাই। রাজি আছেন কি ভাই? রাজি আছেন সবাই? এখন কথা হচ্ছে বাংলাদেশের যে প্রান্তে আমি যাই ওই জায়গায় আলোচনা সাবজেক্টে আমি আলোচনা করি। যে সূরা থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। এই সূরার নাম কি? সবাইকে জোরে বলতে হবে, কি সূরার নাম? ইউসুফ। যুবক ভাইয়ের একটু এগিয়ে এগিয়ে আসো, তোমাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে, কারণ বুড়া মানুষের আজকে আলোচনা নাই। ঠিক আছে, যুবক ভাইয়েরা যে কয়জন আছো, যুবক আমার বুড়ো বাবাজিরা যারা আছে, চাচার বয়সে বাবার বয়সে, আপনারা মন খারাপ করেন না, আপনাদেরকে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম কি বলেছি বলেন তো? সূরা ইউসুফ থেকে আয়াতে কারিমা কয়েকটা তেলাওয়াত করেছি। একটু শীত শীত ভাব। ভাই, একটু দীর্ঘ সময় যদি 1 ঘন্টা আলোচনা করা যায়, কষ্ট হবে আপনাদের? আলোচনাকে আমি চালাবো। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আজান হবে বিভিন্ন কোয়ালিটির, তেলাওয়াত হবে বিভিন্ন কোয়ালিটির, এবং আপনাদেরকে নিয়েও কথা হবে। কেউ চলে যাবেন না, রাজি আছে ইনশাআল্লাহ? অন্ধ হাফেজকে যদি আপনারা ফাঁকি দিয়ে চলে যান, পায়ের আওয়াজ পাবো যে লোকটা যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে আল্লাহর কাছে যদি নালিশ, আল্লাহ যদি ফেরেশতাদের মাধ্যম দিয়া, ফেরেশতারা যদি আল্লাহর কাছে নালিশ দেয়, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না যে অন্ধ হাফেজকে ফাঁকি দিয়ে, চোখে দেখে না তাই ফাঁকি দিয়ে চলে গেছে। আপনারা কি যাবেন ফাঁকি দিয়ে? কথা বলেন, থাকবেন না যাবেন? থাকবেন। আচ্ছা, এখন কথা হলো যেই সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের শানে নজুল সম্পর্কে কিছু বক্তব্য দিয়েই মূল আলোচনায় আমি চলে যেতে চাই। রাজি আছেন কি ভাই? হ্যাঁ, খুব মনোযোগ দেন। এখন কথা হলো, যেই খানে আমি যাই, বাংলাদেশের যে প্রান্তে আমরা আলোচনা শুনি না কেন, আল্লাহ তাআলা বলছে বান্দারা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে তাহলে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার আমি মাহফিলের প্যান্ডেলে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন কয়টা? 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে। আরেকটা কথা হলো, আয়াত তেলাওয়াত করব যখন, তেলাওয়াত শেষ হবে যখন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা যে এখানে মনোযোগ দিয়ে আলোচনা যদি শ্রবণ করি, সঙ্গে সঙ্গে পুরস্কার আল্লাহ তাআলা কয়টা দিবেন আমাদেরকে? বলেন বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গায় কোরআন থেকে বক্তব্য দেওয়া হয়,
যেই জায়গায় কোরআন থেকে দর্শ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় বান্দারা কি করবে? ওয়াংসিতু, চুপচাপ হয়ে কোরআনে কারীমের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারা যখন মনোযোগ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করবে, সঙ্গে সঙ্গে পুরস্কার আমি দুইটা দিব। এক নাম্বার পুরস্কার হলো লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গায় বান্দাদের উপরে খাস রহমত দিয়ে ভরপুর করে দিব। হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার দিবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার পুরস্কার আমি দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দারা যদি মনোযোগ দিয়ে আমলের নিয়তে যদি শ্রবণ করে, আল্লাহ তাআলা বলেন, বাদদালা ইউবাদদিলু, আমি আল্লাহ পরিবর্তন করে দিব। কি পরিবর্তন করে দিব? আল্লাহ তাআলা বলেন, বান্দাদের সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে দিয়া ওই জায়গাগুলো নেকি দিয়া আমি আল্লাহ তাআলা ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আলোচনা শেষ পর্যন্ত শুনবো কি ভাই? রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, যে সূরা থেকে কয়েকটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম আরেকবার বলেন তো, কি বলেছি আমি? সূরা ইউসুফের শানে নজুল সম্পর্কে কিছু বক্তব্য দিয়েই আমি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে দাওয়াত দিয়েছেন, কালেমাত যখন দাওয়াত দিয়েছেন, কাফেরদের কিছু লোক একত্রিত হয়ে মিটিং করে বলছে, আমরা কিভাবে কোরআনকে বন্ধ করে দিব, কিভাবে কোরআনকে বন্ধ করা যায়, এই কথা নিয়ে তারা মিটিংয়ের আহ্বান করলেন। সমস্ত কাফেরেরা নেতাগুলো, সমস্ত নেতারা একত্রিত হয়ে মিটিং করলেন যে এইভাবে যদি চলতে থাকে কালেমার দাওয়াত, এইভাবে যদি চলতে থাকে ইসলামের দাওয়াত, এইভাবে যদি চলতে থাকে কোরআনের দাওয়াত, আমরা তো দেখতে পাচ্ছি দিনে দিনে আমাদের যুবক সন্তানরা তাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। অতএব কিভাবে কালেমাকে বন্ধ করা যায়, কিভাবে কোরআন প্রচার করা বন্ধ করা যায়, এই জন্য তারা মিটিং করলেন। কি করলেন বলেন বলেন, কি করলেন? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। তারা আলোচনায় করলেন, আলোচনায় বসলেন, মিটিং করলেন কিভাবে কোরআনকে বন্ধ করা যায়। তারা মিটিং করে একটা বুদ্ধিজীবীর টিম পাঠিয়ে দিলেন মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য। মদিনার ইহুদিদের কাছে বুদ্ধিজীবীর একটা টিম পাঠিয়ে দিলেন। বুদ্ধিজীবীর একটা কি পাঠিয়ে দিলেন বলেন? কি পাঠিয়ে দিলেন? টিম। বুদ্ধিজীবী চেনেন আপনারা? চেনেন বুদ্ধিজীবী? আহা, বুদ্ধিজীবী আপনারা অনেক চেনেন। চোখ মানে মাথা আছে, চোখ মানে আপনাদের কান আছে, মুখ আছে, হাত আছে, কপাল আছে, পা আছে, মাথা আছে, মাগার মাথায় চুল নাই। আঞ্চলিক ভাষায় বলে ছাদে মাল নাই। ছাদে কি নাই বলেন বলেন? ছাদে কি নাই? কিন্তু বুদ্ধির অভাব নাই। এই বুদ্ধি হামানেরও ছিল। হামানের মাথায় ছিল না চুল, করেছিল ভুল। এমন বুদ্ধি ফেরাউনকে দিয়েছিল, দিতে দিতে লাস্টে নীল নদে চুবে মরা লাগছে। কিন্তু বুদ্ধি দিয়া তার কোন সংগঠনকে বিজয় করতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং বুদ্ধিজীবী হওয়া ভালো, তবে বুদ্ধির মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, হাদিস থাকে, সেই বুদ্ধি নিবেন। আর এমনিতেই কোরআন হাদিস ব্যতীত কোনো বুদ্ধি নেবেন না, নীলনদ ছাড়া রাস্তা খোলা থাকবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং বুদ্ধিজীবী টিম একটা পাঠিয়ে দিলেন। আমাদের কি মনোযোগ আছে? আলোচনাকে আমি চালাবো? হ্যাঁ, খুব মনোযোগ দেন। বুদ্ধিজীবীর একটা টিম পাঠিয়ে দিলেন মদিনার ইহুদিদের কাছে, গিয়ে বললেন,
আপনারা আমাদেরকে বাঁচান। বলছে কেন, তোমরা তো বেঁচেই আছো। বলছে না, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ সে কোরআনের দাওয়াত দিচ্ছে, সে কালেমার দাওয়াত দিচ্ছে। আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো তাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব হাতে থাকবে না, সব মুহাম্মাদের হাতে চলে যাবে। অতএব কিভাবে কোরআন বন্ধ করা যায় আপনি একটু পরামর্শ দেন। বুদ্ধিজীবীরা তখন বললেন, ইহুদিরা তখন বললেন, মুহাম্মদ যদি আসলেই আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ যদি আসলেই আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই। তবে একটা বুদ্ধিজীবী, একটা আমি পরামর্শ দিতে পারি। সে পরামর্শটা কি? বলছে সে যদি আল্লাহর নবী হয় তাকে তোমরা গিয়ে প্রশ্ন করো। কয় কি প্রশ্ন? কয় যে তারা তখন বললেন যে হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, অর্থাৎ বনি ইসরাইলের গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস করত ফিলিস্তিনিতে। কোথায় বসবাস করত? সবাইকে বলতে হবে কোথায়? ফিলিস্তিনিতে বসবাস করত। তারা বলল একটা বুদ্ধি দেই আমি পরামর্শ, না চা খাবো না, বুদ্ধি দেয় একটা পরামর্শ দেয়। সে পরামর্শটা কি? বলছে বনি ইসরাইল গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস করত ফিলিস্তিনিতে। তারা কোন কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে, কি কারণে মিশরে এসে বসবাস করা শুরু করলো, এই প্রশ্ন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে করো। সে যদি আসলে আল্লাহর নবী হয় তাহলে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, আর যদি না হয় তাহলে দিতে পারবে না। কারণ হচ্ছে হযরতে ইউসুফ পয়গম্বরের সময় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ব্যবধান মাঝখানে ছিল তাফসিরে আসতে ৫,৫০০ বছর। কত বছর বলেন বলেন, কত বছর? ভাই আমি কি আলোচনা চালাবো না ছেড়ে দিব? হ্যাঁ, ৫,৫০০ বছর। আজ থেকে চলে গিয়েছে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী। আর আল্লাহর নবীর থেকে সময় থেকে শুরু করে ইউসুফ পয়গম্বরের সময় পর্যন্ত ৫,৫০০ বছর। এদিকে ১,৫০০ বছর আর ওইদিকে ৫,৫০০ বছর, মোট একত্রিত হলো কত বছর হলো? বলেন বলেন কত? ৭,০০০ বছর আগে চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনকে বন্ধ করার জন্য বুদ্ধিজীবী টিমকে এই মদিনার ইহুদিরা তখন বললেন সে যদি আসলে আল্লাহর নবী হয় তাহলে সে আনসার দিতে পারবে, আর যদি না হয় তাহলে দিতে পারবে না। তোমরা এই প্রশ্নটা করো গিয়ে কোন ঘটনার প্রেক্ষিতে, কি কারণে মিশরে এসে বসবাস করা শুরু করলো এই বনি ইসরাইলের গোত্রের লোকেরা। তারা সবাই হাতের তালি দিল এবং বলল, বাকবাকুম পায়রা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয় নম্বরের নবী হয়েছে আজকে দেখা যাবে। তারা খুশিতে চলে আসলো। আসার পরে গণ্যমান্য জঘন্য ব্যক্তি সব একত্রিত করলো। বুঝে আসছে? হ্যাঁ, সব ব্যক্তি একত্রিত করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, আপনি কি আল্লাহর নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাক্কা ফি, নাম, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। তখন তারা বললেন, আপনি যদি আসলেই আল্লাহর নবী হন তাহলে আপনি বলেন বনি ইসরাইলের গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস করত ফিলিস্তিনিতে। তারা কোন ঘটনার প্রেক্ষিতে, কি কারণে মিশরে এসে বসবাস করা শুরু করলো? আপনি প্রশ্নের অ্যান্সার দেন। ভাই আমার দিকে মনোযোগ আছে? আলোচনাকে আমি চালাবো? হ্যাঁ, খুব মনোযোগ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন প্রশ্নটা করলেন, আল্লাহর নবী কোনো কথা বলছে না, চুপ করে আছে, কোনো কথা বলছে না। সাহাবায়ে কেরামরা তখন বললেন, কি ব্যাপার, আল্লাহর নবী কেন কোনো কথা বলছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীকে কাফের বেঈমান মুশরিকরা এবং ইহুদিরা প্রশ্ন করে বেইজ্জতি করতে চায়, তুমি এই মুহূর্তে চলে যাও। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, তুমি এই মুহূর্তে চলে যাও। আমি আমার হাবিবের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বক্তব্য দিলেন। কাফের বেঈমান মুশরিকরা শুধু প্রশ্নের উপরে প্রশ্ন করতেছেন, আল্লাহর নবী সুন্দর করে প্রশ্নের অ্যানসার দিচ্ছেন। তিনি কিভাবে অ্যানসার দিলেন,
কিভাবে সুন্দর করে তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, ইযু ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হয়নি আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওহী নাযিল করে দিলেন। হযরতে ইউসুফ পয়গম্বরের ব্যাপারে কত সুন্দর বক্তব্য দিলেন। তার আগে কথা হলো, আল্লাহর নবী সুন্দর করে বক্তব্য দেওয়ার পরে আল্লামা বাইহাকি আদ-দালাইল নামক গ্রন্থের ভিতরে লেখেন, সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে কাফের বেঈমান মুশরিক যারা ছিল ধর্মের বুকে লাথি মেরে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে বক্তব্য দিলেন। হযরতে ইউসুফ পয়গম্বর বাবাকে ডেকে বলছে, বাবা, ইযু ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হযরতে ইউসুফ পয়গম্বর বাবাকে ডেকে বলছে, বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে তারা সিজদা এবং সম্মানজনক আচরণ করছে। আল্লাহু আকবার বলেন। হযরতে ইউসুফ পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে, ইউসুফ পয়গম্বরের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর তখন বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হযরত ইয়াকুব পয়গম্বর সুন্দর করে বক্তব্য দিলেন। এদিকে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে এগুলা প্রশ্ন করতেছেন। আল্লাহর নবী সুন্দর করে ইউসুফ পয়গম্বরের বর্ণনা দিলেন। ইয়াকুব পয়গম্বর বলেন, হে আমার আদরের সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, স্বপ্নে দেখেছো যাহা ভাইদের সামনে তুমি বলবা না তাহা। যদি তোমার স্বপ্নের কথাগুলো, যদি তোমার স্বপ্নের ব্যাখ্যাগুলো তোমার ভাইদের সামনে বলো, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু কঠিন ভাবে ষড়যন্ত্র করবে। অতএব মনে রাখবে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, মনে রাখবে শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। অতএব তুমি তোমার স্বপ্নের ব্যাখ্যাগুলো বলবে না। তবে কথা হলো, আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি 3টা। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইয়াকুব পয়গম্বর বলেন, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি 3টা। এক নাম্বার হলো ইযু ক্বালা, এক নাম্বার হলো ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্নে দেখেছো যেভাবে তোমার রব তোমাকে ঠিক হুবহু কবুল করবেন সেভাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের ব্যাখ্যা হলো, 2 নম্বরের ব্যাখ্যা হলো وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيث। 2 নম্বরের ব্যাখ্যা হলো, এই পৃথিবীর জমিনে মানুষেরা যত স্বপ্ন দেখে না কেন, কঠিন এবং জটিল স্বপ্ন দেখে না কেন, প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরের ব্যাখ্যা হলো, ওয়াইতুমু নি'মাতাহু আলাই ওয়া আলা আলি ইয়াকুব কামা তাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব পয়গম্বর বলেন, 3 নম্বরের ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে, তার মানে আল্লাহ তাআলা তোমাকে নবী বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। অতএব
লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, স্বপ্নে দেখেছো যারা ভাইদের সামনে বলবে না তাহা। আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। জোরে বলেন তো আছে না নাই? জোর বলেন আছে না নাই? দেয়ালেরও কান আছে। হযরত ইউসুফ পয়গম্বরের সঙ্গে এই কথোপকথন চলতেছিল যখন ইউসুফ পয়গম্বরের মেজো ভাবে দেয়ালের আড়ালে দাঁড়িয়েছিল, তখন সমস্ত কথা শুনে মিলে বস এই ইউসুফ পয়গম্বর এবং ইয়াকুব পয়গম্বর কি বলে সমস্ত কথা শুনে মিলে বাসায় চলে গেল। 10 ভাই অক্লান্তিক পরিশ্রম করে বাসায় আসলো যখন বিশ্বের সেরা গোয়েন্দা মহিলা গিয়ে রিপোর্ট লাগায় দিল। তখন কে লাগায় দিল? বলেন বলেন, মহিলা কে লাগায় দিল? জোরে বলেন না কেন, কে লাগায় দিল? আজকে যত জায়গায় ফিতনা দেখবেন সব জায়গায় শুধু মহিলা নিয়ে ফিতনা, ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? সব জায়গায় শুধু মহিলা নিয়ে ফিতনা। আহারে কত মহিলা চলে গেল, কত মহিলা ব্যক্তিরা ক্ষমতা নিয়েছিল, চিয়া ছাড়ে না কিন্তু পালাইতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার জমিনে যতগুলো জায়গায় দেখবেন ফিতনা শুধু মহিলা। একটা বাসায় 10টা পুরুষ মানুষ থাকলে কোনো দ্বন্দ্ব লাগে না, 2টা মহিলা মানুষ থাকলেই ঝগড়া লেগে আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নাই? সব জায়গায় শুধু মহিলা নিয়ে ঝগড়া। আহারে কি বলবেন, আপনারা এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, এত মহাব্বত করেন স্ত্রীদেরকে, এত ভালোবাসেন। চরকতলা বাজারে যখন যাবেন স্ত্রী তখন বলবে পেঁয়াজি খাবা, গরম গরম সিঙ্গারা খাবা, আমার জন্য নিয়ে আসবা, এত কিছু নিয়ে আসবেন। একদিন যদি শুধু ত্রুটির কারণে পিটান তখন বলে কি, তব দিয়া জীবনে আমি কোনোদিন সুখ পাই নাই, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মা বোনদেরকে এত সুখে রাখার পরেও মা বোনেরা সুখে, ঠিক কিনা? সুখে থাকতে মনে চায় না যুগের মাইয়া রে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে। চালাবো? কথা বলেন, চালাবো? কারা কারা রাজি আছেন একটা তাকবীর জানতে দেখি, লিল্লাহে তাকবীর। সুখে থাকতে মনে চায় না যুগের মাইয়া রে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে। পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরকা ছাড়া পথ চলিলে আসবে রে তেমনই বিপদ। কথা বলেন না কেন? পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরকা ছাড়া পথ চলিলে আসবে রে তেমনই বিপদ। রাস্তাঘাটে যেখানে যায় মাইয়া নজরে, ঠিক কিনা? রাস্তাঘাটে যেখানে যায় মাইয়া নজরে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে। ভালোবাসা দিবস আসলে পাখি জামা পরিয়া, ছেলে মেয়ে গল্প করে প্রাণটা জুড়াইয়া। কথা বলে না কেন? আরে কথা বলেন না কেন, জোরে বলেন, ঠিক না বাড়ে? ভালোবাসা দিবস আসলে পাখি জামা পরিয়া, ছেলে মেয়ে গল্প করে প্রাণটা জুড়াইয়া, গল্প দুজন করে তারা পার্কেতে গিয়ে, ঠিক কিনা? গল্প দুজন করে তারা পার্কেতে গিয়ে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে। বৈশাখ এলে লাল বেনারসি শাড়ি পরিয়া, তিরিং বিরিং কইরা হাটে কমরটারে দুলাইয়া, ঠিক কিনা? বৈশাখ এলে লাল বেনারসি শাড়ি পরিয়া, তিরিং বিরিং কইরা হাটে কমরটারে দুলাইয়া, পান্তা ইলিশ খায় তারা নদীর পারে, ঠিক কিনা? পান্তা ইলিশ খায় তারা নদীর পারে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে, তাই তো আজি ঘরে তারা বোরকা না পরে। আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদের মনোযোগ নাই, আলোচনা ছেড়ে দেবো ভাই, ছেড়ে দেবো? আলোচনা কি চালাবো? রাজি আছেন আপনারা শুনতে?
কতক্ষণ রাজি আছেন? একটা পর্যন্ত লিল্লাহি তাকবীর। হ্যাঁ, খুব মনোযোগ দেন, একটু সামনে এগিয়ে আসুন তো। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে পুরুষ মানুষই নাই, সেরকম মনে হচ্ছে। একটু সামনে এগিয়ে আসেন, একটা আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বোনেরা ঘরের ভিতরে থাকবে আর বাইরে যখন যাবে পর্দার সাথে যাবে, চাকরি যখন করবে পর্দার সাথে করবে, এরপরে যা কিছু করবে পর্দার সাথে করবে। এখন আবার ডিজিটাল যুগ এসে গেছে। আহারে, ছেলেরা যতদিন যাচ্ছে টাকনুর নিচে প্যান্ট পরে, আর মেয়েরা যতদিন যাচ্ছে হাঁটুর উপরে পায়জামা উঠাচ্ছে। আছে না নাই? আপনারা বলতে পারেন হুজুর আপনি চোখে দেখেন, আপনি কেমনে বুঝেন? হ্যাঁ, বলতে পারেন যে হুজুর আপনি চোখে দেখেন না, কিন্তু আপনি বোঝেন কি করে আর পায়জামা হাঁটুর উপরে পরে। কিন্তু কথা হচ্ছে শোনেন, ডিজিটাল এমন একটা যুগ, আমার সফর সঙ্গী সর্বক্ষণ ক্যামেরা নিয়ে প্রস্তুত। সর্বক্ষণ ক্যামেরা নিয়ে কি প্রস্তুত? কখন কি হচ্ছে সমস্ত খবর আমাদের কাছে আসে। আমাদের অনেক মা বোনেরা জুলুম করতে করতে এমন জুলুম শুরু করে দিয়েছিল, লাস্টে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন? সুতরাং জুলুম করিও না। আপনারা যখন হাঁটুর উপরে প্যান্ট পরেন, এটাও ইসলামের উপরে জুলুম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আলোচনাকে আমি চালাবো, কথা বলেন চালাবো। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুআরা। সূরা কি? শুআরা, আয়াত নাম্বার 42। আয়াত নাম্বার কত? বলেন বলেন কত? 42। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বলছে, মানুষে যারা মানুষের প্রতি জুলুম করেছে এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দেখেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গরিব মানুষের উপরে অনেক মানুষ আছে সেনাবাহিনীতে, তারা যোগ দিয়েছে, পুলিশ প্রশাসনের লাইনে দাঁড়িয়েছে, সব কিছুই ঠিক আছে, মাল লাই বিদায় চাকরি হয় নাই। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এটা হচ্ছে দেশের মানুষের উপরে জুলুম। এটা দেশের মানুষের উপরে কি জুলুম। এই জুলুম যারা করেছে এই শয়তানদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করবে না। অন্যায়ভাবে যারা মানুষকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে এদেরকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? ডাক দিয়েছে ভারত আমারে, চালাবো, কথা বলেন চালাবো। ডাক দিয়েছে ভারত আমারে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে। চালাবো ভাই, এ চালাবো। কারা কারা রাজি আছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ডাক দিয়েছে ভারত আমারে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে, আমায় ডাক দিয়েছে মোদি আমারে। ঠিক না? আমি কত মন্ত্রীকে কত কি দিলাম, পালাবার সময় একজন আরো দেখা না পাইলাম। ঠিক না? আমি কত মন্ত্রীকে কত কি দিলাম, পালাবার সময় একজন আরো দেখা না পাইলাম। আমি পালাবার আগে, আমি পালাবার আগে কাউ গেছে রে। ঠিক না বেটে? হে কথা বলেন, ঠিক না বেটে? আমি পালাবার আগে কাউ গেছে রে, রইলাম না আর বেশি দিন তোদের বাংলাতে, আমায় ডাক দিয়েছে মোদি আমারে। ঠিক না বেটে? সুতরাং আমি বলতে চাই দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আর চলাফেরা করা যাবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? আমি যেটা বলতে চাই সূরা ইউসুফ থেকে তাফসীর করতে চেয়েছিলাম, আলোচনাকে আমি চালাবো, চালাবো আমি। হযরত ইউসুফ পয়গম্বরের মেজো ভাবি কি করেছে, 10 ভাই যখন বাসায় আসছে, আসার পরে তারা রিপোর্ট লাগায় দিয়েছে। আলোচনা এখানে ছিল, কি মনে আছে আপনাদের? আলোচনাকে আমি চালাবো ভাই। হযরত ইউসুফ পয়গম্বরের মেজো ভাবি যখন 10 ভাই বাসায় আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে বলল, বাড়ির বাহিরে তোমরা নেতাগিরি করো,
বাড়ির ভিতরে কি হচ্ছে তোমরা তো খবর রাখো না। তোমরা কি জানো ইউসুফ নবী হবে, তোমরা তোমাদেরকে কর্মী হয়ে থাকতে হবে। ইউসুফ নেতা হবে, তোমাদের কর্মী হয়ে থাকতে হবে। এই কথাগুলো শুনলো যখন 10 ভাই মিটিংয়ের আহ্বান করলো, তখন আপনারা একটু সাক্ষী দেন তো দেখি 10 ভাই মিটিংয়ের আহ্বান করেছে কখন? মিটিং এই রিপোর্ট পাওয়ার আগে না পরে? কথা বলেন না কেন? আগে না পরে? সব জায়গায় শুধু দেখবেন বিগত 16টি বছর ধরে শুধু মহিলার কথা শুনে মিটিং করেছে। ঠিক না বাটে? আমি কি আলোচনাকে মিলিয়ে যাচ্ছে আপনাদের? খুব মনোযোগ দেন আলোচনা। আমি কি আলোচনা কি চালাবো ভাই? হযরত ইউসুফ পয়গম্বরের এই কথোপকথন যখন কথাগুলো চলতেছিল, সঙ্গে সঙ্গে 10 ভাই মিটিং এর আহ্বান করলো। এখন আমরা ইউসুফকে কিভাবে আমাদের কাছ থেকে দমন করা যাবে, বুঝে আসছে? কিভাবে আমাদের নেতাগিরি টিকে রাখা যাবে, কিভাবে আমরা নেতাগিরি টিকে রাখবো। ইউসুফ নবী হবে, আমাদের কর্মী হয়ে থাকতে হবে, এটা মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে 10 ভাই তখন বললেন ইউসুফ কোথায় আছে? কয় বাবা যেখানে ইউসুফ সেখানে। কয় ইউসুফ যেখানে বাবা সেখানে, অতএব ইউসুফকে আমরা কিভাবে নিয়ে আসবো? সবাই মিলে একটা সংলাপের আয়োজন করলো। সংলাপ বোঝেন তো? সংলাপের আয়োজন করলো। এক ভাই তখন বলল, একটা মানুষকে যদি তুমি মেরে ফেলতে চাও, অথবা একটা মানুষকে যদি তুমি দমন করতে চাও, কোনো মানুষের যদি দোষ ত্রুটি না পাওয়া যায়, কিভাবে আমরা তাকে দমন করব? এক ভাই তখন বলল, দেখো তো ইউসুফ কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাইছে কিনা। বুঝে আসছে কি? এ কেটা উঠতেছে এখানে ভাই? এটা কি মুরব্বি নাকি? কে এটা? ভাই বসেন, আমি তো দেখতে পাচ্ছি না, আপনি একটু বসেন। নড়াচড়া যখন করেন কলের আওয়াজই বুঝে দেয়, খ্যারের পালার আওয়াজই বুঝে দেয় আপনারা নড়াচড়া করতেছেন। কি ঠিক আছে তো? এই একটু চুপ করে বসে থাকেন। এক ভাই তখন বলল, দেখো তো ইউসুফ কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাইছে কিনা। বলছে না, একটা নবী হয়ে একটা ভালো মানুষ হয় কেমনে মানুষের বাড়িতে আগুন জ্বালায়? যতই ভালো মানুষ হয় না কেন, ধরে এনে একটা মামলা দাও। বুঝে আসছে? ধরে নিয়ে এসে একটা মামলা দাও। এক ভাই বলল, না ইউসুফ কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাই নাই। তখন বলল, দেখো তো ইউসুফ কোনো মানবতা লঙ্ঘন করছে কিনা, মানুষের কোনো মানব অধিকার নষ্ট করছে কিনা। বলছে না, সেখানেও নাম নাই। বলছে দেখো তো ইউসুফ রটের বদলে যারা পাশ ঢুকায় এতদিন খেয়েছে, দেখো তো ইউসুফের নাম কি সেখানে আছে? বলছে না, সেখানে ইউসুফের নাম নাই। বলছে দেখো তো নিচতলার বালি 2 তলায় তুলতে 35,000 টাকা ক্যারিং খরচ হয়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। বুঝে আসছে কি আমার কথা? আপনাকে বুঝতেছেন? আলোচনাকে আমি চালাবো না ছেড়ে দিব? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন, দেখো তো নিচতলার বালি 2 তলায় তুলতে 35,000 টাকা ক্যারিং খরচ হয়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়? বলছে না ইউসুফের নাম সেখানে নাই। তখন তারা বলল, ইউসুফ মানবতা বিরোধীও নয়, দেশ স্বাধীনতা বিরোধীও নয়, ইউসুফ কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালায় নাই। নিচতলার বালি 2 তলায় তুলতে যারা টাকা ক্যারিং খেয়েছে এদের ভিতরে নাম নাই, যারা রটের বদলে বাস ঢুকায় খাইছে এদের মধ্যে ইউসুফের নাম নাই। তাহলে ইউসুফকে কেমনে আমরা দোষনীয়ভাবে, কিভাবে আমরা দোষ না থাকলে দমন করব? সঙ্গে সঙ্গে এক ভাই বলল, ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। কয়টা? বলেন কয়টা? আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন না দোয়া করে দিব? হ্যাঁ, আচ্ছা। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তখন বললেন, ইউসুফ পয়গম্বরের ভাই বললেন, ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। সেই দোষটা কি? ইযু ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আমি খুশি হতে পারি না, জোরে আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের ভাই তখন বললেন,
ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। সেই দোষটা হলো ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফের একটা দোষ, সেই দোষটা হলো আমাদের 10 ভাইয়ের থেকে বাবার কাছে ইউসুফ অধিক জনপ্রিয়। অধিক কি বলেন বলেন, অধিক কি জনপ্রিয়। আরে ভাই সূরা ইউসুফের তাফসীর খুলে দেখবেন, সত্যি কথা বলছি আমি। ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন একটাই ত্রুটি তার, সেটা হলো আমাদের 10 ভাইয়ের থেকে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন, আমাদের 10 ভাইয়ের কাছ থেকে বাবার কাছে ওরা অধিক জনপ্রিয়। অধিক কি বলেন, অধিক কি? তাহলে আয়াত দ্বারা শিক্ষা গ্রহণ করেন, আজকেও বাংলার জমিনে যে সমস্ত আলেমরা জনপ্রিয় অর্জন করেছিল, এদের কোনো দোষ নাই, কোনো রাজাকার নয়, কোনো ত্রুটি নয়। একমাত্র শুধু জনপ্রিয় অর্জন করার কারণে শয়তানরা ইনজেকশন পুস্ট করে শয়তানরা আলেমদেরকে বিদায় করে দিয়েছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না বেটে? হযরত ইউসুফ পয়গম্বরের কোনো দোষ ছিল না, শুধু জনপ্রিয় অর্জন করার কারণে ইউসুফ পয়গম্বরের ভাইরা দেশ দখল করবে, অর্থাৎ বাবার জায়গা দখল করবে, দেশের মন্ত্রীর পদে পদে থাকবে, ইউসুফকে মন্ত্রী হতে দেবে না। এই জন্য কিভাবে জনপ্রিয় লোকদেরকে শেষ করা যাবে, এই শয়তানরা ইনজেকশন পুশ করে বিদায় করে দিয়েছে, ঠিক না বেটে? হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন একটা তো দোষ খুঁজে পাওয়া গেছে, তাহলে এখন কি করা যায়? বাবা আছে কোথায়? ইউসুফ সেথায়। ইউসুফ যেথায় বাবা সেথায়, ইউসুফ যেখানে বাবা সেখানে। তাহলে ইউসুফকে আমরা কেমনে নিয়ে আসব? তার আগে বললেন ইউসুফকে যদি আমরা নিয়ে আসি তাহলে এখন কি করব নিয়ে এসে? এক ভাই বলল উকতুলু ইউসুফা, ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। ডাইরেক্ট ইউসুফকে কি করো? বলেন বলেন, কি করো? আলোচনাকে আমি চালাবো ভাই। 11টা বেজে 31 মিনিট, 29 মিনিট আলোচনা চালাবো। কি রাজি আছে ইনশাল্লাহ? হ্যাঁ, খুব মনোযোগ দেন। আমি কিন্তু আপনাদের প্রতি খুশি হয়ে আলোচনা আমি চালাইতেছি, কারণ মাগরিব থেকে এ পর্যন্ত আমি খুশি ছিলাম না, কিন্তু ওঠার পরে অনেক ভালো লাগতেছে। শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, খুব মনোযোগ দেন। এক ভাই বলল উকতুলু ইউসুফা, ইউসুফকে ডাইরেক্ট হত্যা করো। উকতুলু আমরের শিকা আদেশ করলো ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। এরপরে বলল আরেক ভাইরা বলল ইউসুফের এমন কোনো থানা নাই, ইউসুফের ভক্ত নাই, এমন কোনো জেলা নাই ইউসুফের ভক্ত নাই, এমন কোনো ইউনিয়ন নাই ইউসুফের ভক্ত নাই, এমন কোনো ওয়ার্ড নাই ইউসুফের ভক্ত নাই। ইউসুফকে যদি আমরা সরাসরি হত্যা করি তাহলে এরা আমাদেরকে দেশে থাকতে দেবে না। তাহলে কি করা যাবে? তারা ভাইরা তখন বলল আউবিত আহুহু আরদাই ইয়াখলুলাকুম ওয়াজহু আবিকুম। দ্বিতীয় নম্বরে বলল হয় তাকে তোমরা দূরে কোথাও ফেলে দাও, অর্থাৎ হয় খুন করো না হলে গুম করো। হয় খুন করো না হলে কি করো? বলেন বলেন, হয় খুন করো না হলে গুম করো। কি করো? আমি যখন চট্টগ্রামে মাহফিল করতে গেছিলাম, মিশরের এক ভাইয়ের সাথে আমার সাথে সাক্ষাৎ। তিনি বলল দক্ষিণ আফ্রিকার লোকেরা খুন করতে জানতো কিন্তু গুম করতে জানতো না। কি করতে জানতো না? বলেন বলেন, কি করতে জানতো না? গুম করতে জানতো না। কিন্তু এই বাঙালি গিয়ে গুম করা শিখিয়ে দিয়ে এসছে কেমনে করে গুম করতে হয়। বুঝেন নাই? এই বাঙালি সব জানে, সম্ভব বাঙালির কাছে সবই সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই এই বাঙালির কাছে, ঠিক না ঠিক জোরে বলেন? অসম্ভব বলতে কিছু নেই। তার প্রমাণ কি জানেন? 75 সালে জন্মগ্রহণ করে, 71 সালের মামলা সাক্ষী হয়। বুঝেন নাই? এই বাঙালির কাছে সবই সম্ভব। আমেরিকা একটা জুতার কোম্পানি তৈরি হয়েছে, জুতা কালি করা মেশিন তৈরি হয়েছে আমেরিকাতে। এই জুতা কালি করা মেশিন যে তৈরি হয়েছে, এই জুতা একটা করে জুতা কালি করে, পরে আরেকটা দেয়, আরেকটা বের হয়ে আসে। তখন এই ব্যক্তি কি করলো, যিনি এই মেশিনটা আবিষ্কার করেছে, এই মেশিনওয়ালা তখন সমস্ত ইঞ্জিনিয়ারকে ডেকে বলল ভাই 1 বছর পরে জরিপ করে দেখি 30,000 জুতা কালি হয়েছে। কত হাজার?
বলেন বলেন কত হাজার? 30,000 জুতা কালি হয়েছে, কিন্তু একটা টাকাও তার বক্সে নাই। তখন তারা বলল কিভাবে একটা সফটওয়্যার একটা আবিষ্কার করা যায়, এমন একটা সফটওয়্যার আবিষ্কার করে দেন যে সফটওয়্যারটা আবিষ্কার করলে একটা জুতা কালি করবে, আরেকটা জুতা টাকা না দিতে বের হবে না। এইরকম একটা সফটওয়্যার আপনি চালু করে দেন, বা এইরকম একটা সফটওয়্যার আপনি আমাকে তৈরি করে দেন। ওই জুতা কালির কোম্পানির মালিক এই সফটওয়্যারটা নেওয়ার জন্য ওই ইঞ্জিনিয়ারদের কাছে পরামর্শ চাইলো। এরপরে এরা কি করলো? সিসি ক্যামেরা লাগাইছে, লাগায় দেখছে এরা কারা। পরবর্তীতে এই বাঙালি গিয়ে কি করছে জানেন? এই বাঙালি গিয়ে যখন দেখছে এক মেশিনকে এক জুতা দিয়ে যদি কালি করি, ওই জুতা যদি বের হয়ে আসে, আরেক জুতা যদি কালি করি, সেই জুতার টাকা না হলে বের হয় না। এই বাঙালি কি করছে? এক মেশিনকে এক জুতা কালি করছে, কিছু দূর এগিয়ে গিয়ে আরেকটা মেশিনকে আরেকটা জুতা কালি করছে। বুঝেন নাই? বাঙালির কাছে সবই কি সম্ভব? সবই কি? বলেন বলেন সবই কি? বাঙালির কাছে সবই সম্ভব। পরে সিসি ক্যামেরায় জরিপ করে দেখে অধিকাংশ লোক এরা বাঙালি। অধিকাংশ লোক এরা কি? বলেন বলেন কি? তাহলে বোঝা গেল আমি কি বলতেছিলাম। হযরতে ইউসুফ পয়গম্বরের ব্যাপারে তারা সিদ্ধান্ত করলো। তারা বলল যে হয় খুন করো, না হলে গুম করো। আরেক ভাই বলল না, খুনও করা যাবে না, গুমও করা যাবে না, এতগুলো গুড় কিন্তু হাফ কেজি না। মনে করো না ইউসুফকে আমরা খুন করে আর গুম করে দেশে থাকতে পারবো, অতএব কি আপনি কি করা যায়? আরেক ভাই বলল ক্বালা ক্বাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। এক ভাই তখন বলল তাকে তোমরা গহীন কূপের ভিতরে ফেলে দাও। কূপের ভিতরে ফেলে দিলে কি হবে? ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। তারা বললেন পথচারীরা রাস্তা দিয়ে যাবে, পানি খাওয়ার জন্য যখন তারা কূপের কাছে আসবে, এই কূপ থেকে তুলে নিয়ে চলে যাবে। ভাইও বলল না, চলে গেল, কিচ্ছা কাহিনী শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা এই সিদ্ধান্তের উপরে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। মনোযোগী আছে আমার দিকে? আলোচনাকে আমি চালাবো না ছেড়ে দিব? আচ্ছা, সঙ্গে সঙ্গে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন তারা বাবার সাথে কিভাবে ইউসুফকে নিয়ে আসা যায় সুন্দর করে বাবার কাছে গিয়ে বক্তব্য দিলেন। বাবার কাছে গিয়ে বললেন ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। হয়নি হয়নি, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তখন বাবাকে গিয়ে বলল ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা। হে আমাদের আব্বা, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা ইউসুফের ভক্ত, চুষে খাইনি কোনোদিন ইউসুফের রক্ত। আপনি যদিও আপনাদের